আজ সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আয়োজন শ্মশান দীপাবলি অনুষ্ঠান উদযাপন হচ্ছে বরিশালে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সনাতন ধর্মাবলম্বীদের আজ দীপাবলি উৎসব, নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। এশিয়ার সব থেকে বড় শ্মশান দীপাবলি অনুষ্ঠানটা হচ্ছে বরিশালে। বরিশাল শহরের কাউনিয়ায় প্রায় 6 একর জায়গা জুড়ে এখানে এই শ্মশানে, বরিশালের মহাশ্মশানে শ্মশান দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 6 একর জায়গা জুড়ে 50 থেকে 70 হাজারের মতন এখানে মঠ রয়েছে, সমাধি মঠ রয়েছে। এই সমস্ত সমাধি মঠে আজকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে উপস্থিত হয়ে তারা তাদের স্বজনদের প্রতি প্রদীপ মোম প্রজ্বলন করে ধূপ আগরবাতি দিয়ে তারা তাদের হারানো স্বজনকে স্মরণ করছে। এই আয়োজনে আমরা দেখতে প্রতি বছর লাখো মানুষের সমাগম হয়ে থাকে। এবছর আয়োজকরা জানিয়েছে যে বিগত বছর থেকে তুলনামূলক কম মানুষ হলেও তাতেও লাখো মানুষের আজকে উপস্থিতি হবে বলে তারা প্রত্যাশা করছেন। সন্ধ্যার সময় এই আয়োজনটি শুরু হয়েছে। মোমের আলোয়, প্রদীপের আলোয় আলোকিত করা হয়েছে এই সমাধি মঠগুলো। কেউ অশ্রুসিক্ত জলে তার হারানো স্বজনকে মনে করছে, কেউ বা তার ধর্মীয় গ্রন্থ পাঠ করছে। এবং আমরা দেখছি যে এক একটি সমাধি মঠের সামনে তার প্রিয়জনের খাবার সাজিয়ে এখানে বসা হয়েছে। তারা বলছেন, আয়োজকরা বলছেন যে এর মধ্য দিয়ে হারানো স্বজনকে যেমনি স্বজন করা হয়, সেই সাথে সাথে বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। এই প্রদীপের আলোয় আলোকিত হবে সবার জীবন, সেই প্রত্যাশাটি করা হয়। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছরের মতো এবছরও বাড়তি তৎপরতা চোখে পড়ার মতন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে উপস্থিত থেকে এই উৎসবটিতে যেমনি তারা অংশ নিয়েছে, তেমনি আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। এখানে দেখছি যে এই শ্মশান, মহাশ্মশানে যেটি বলছে আয়োজকরা, 50 থেকে কম বেশি 70 হাজারের মতন এখানে সমাধি মঠ রয়েছে প্রায় 6 একর জায়গা জুড়ে। এটি এশিয়ার মধ্যে, বাংলাদেশ তো বটেই, গোটা এশিয়ার মধ্যে সব থেকে বড় মহাশ্মশান বলা হয় এখানে। এবং আজকে রাতভর এই শ্মশান দীপাবলি অনুষ্ঠানটি চলবে। রাতভরই কিন্তু ভক্তরা কিংবা পুণ্যার্থীরা, সনাতন ধর্মাবলম্বীরা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল থেকেও প্রতি বছর এখানে মানুষ আসেন বলে জানিয়েছেন এখানকার আয়োজকরা। তো এখন বাজে 6:30 বাজে। আপাতত আমার কাছে এই সন্ধ্যার সময় এতটুকুই খবর ছিল। সহকর্মী অপূর্ব যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।